বর্তমানে এসআইআর নিয়ে এক কথায় রই রই কাণ্ড জানিয়ে ইতিমধ্যেই চলছে প্রতিটি দলের আলাদা আলাদা পদক্ষেপ। তাই রাজ্যে এসআইআর শুরু হতেই প্রতিটা মুহূর্তে সেই এসআইআর এর তথ্য তৃণমূলের ক্ষেত্রে দলকে জানাতে হচ্ছে অ্যাপের মাধ্যমে। এমতো অবস্থায় তৃণমূলের সূত্রের খবর, দলের এক নেতার সঙ্গে তর্ক বিতর্ক হয় চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল চক্রবর্তীর। তা থেকে সোজা পদত্যাগের সিদ্ধান্ত। তবে পদত্যাগ করেও পদত্যাগপত্র প্রত্যাহার করল তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে, সম্প্রতি দলের নির্দেশে পদত্যাগ করেন হুগলি চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়। এরই মধ্যে দলের নেতৃত্বের সঙ্গে অশান্তির কারণে সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। এরপরেই তিনি সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে সেখানে ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন এমনটাই দেখানো হয়। এই খবর দলীয় কর্মীরা জানতে পেরেই কাউন্সিলরের সঙ্গে দেখা করেন তারা এবং পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে বলেন। অবশেষে সন্ধ্যাবেলায় দলীয় কর্মীদের নিয়ে কাউন্সিলর উপস্থিত হন পুরসভায়। সেখানে এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়ে কাউন্সিলর তার পদত্যাগপত্র প্রত্যাহার করেন। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জনসাধারণের কথা চিন্তা করেই তার পদত্যাগ প্রত্যাহার। একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, মিটে গেছে। কার সঙ্গে হয়েছিল? আমাদের দলের উচ্চ নেতৃত্বের সাথে। একজন, হ্যাঁ, যেটা শোনা যাচ্ছে বিধায়কের সঙ্গে আপনার কোনো বাকবিতণ্ড হয়েছে এসআইআর এর কাজ নিয়ে। ওনাকেই জিজ্ঞেস করবেন। মানে তারপরে কি আপনি কার কাছে গিয়ে দিয়েছিলেন ইস্তফাপত্র? আপনারা তো খবর পেয়েছেন নিশ্চয়ই। তাহলে হঠাৎ প্রত্যাহার করলেন কেন? দেখুন, আমার ওয়ার্ডের সকলের কথা, নাগরিকদের কথা চিন্তা করে এবং সকল যারা আমার শুভানুধ্যায়ী এবং দলের উচ্চ সিনিয়র যারা আমার রয়েছেন ওয়ার্ডে এবং আমার যারা সহকর্মী এবং সহযোদ্ধা, তারা সবাই রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন এবং আমাকে নিয়ে এসছেন। আমি কী করবো, উইথড্র করলাম। সাধারণ মানুষের কথা চিন্তা করে? মানে যার সঙ্গে অশান্তি আপনার হয়েছে বা আপনি নাম বলতে চাইছেন না, তিনি কিছু বলেছিল যে প্রত্যাহার করে নিতে? না, ঘটনাটা কোনো একটা মাথা গরম করে কোনো একটা ব্যক্তির, আমাদের রাজনৈতিক দলের কোনো বড় ধরনের কোনো নেতার তাকে বলেছিল রাগের মাথায়, তিনিও বলেছিলেন রাগের মাথায় যে রিজাইন করে দে। ও রাগের মাথায় রিজাইন করে দিয়েছিল। সেটা পরে ওর শুভাকাঙ্ক্ষী যারা ওয়ার্ডের, যারা কর্মী সক্রিয়, যারা দিন রাত খেটে বিএলএ 2 এর কাজ করছে, তারা এবং ওয়ার্ডের যারা কর্মী, তাদের কথা রেখে ও এখানে উইথড্র করতে এসেছিল। এবং সর্বোপরি আমি এসডিও সাহেবকে রিকোয়েস্ট করেছি, ডিও সাহেবকে রিকোয়েস্ট করে এবং আমি ওনাকে বললাম যে তোমার এলাকার লোক যখন চাইছে তখন তুমি এটা উইথড্র করো। তারাও খুব ভেঙে পড়েছিল, তারা এসেছিলো, উইথড্র করিয়ে নিয়ে গেল। তবে একটা কথা মাথায় রাখা দরকার, ওকে যেটা বোঝালাম যে তুমি জনগণের রায়ে ভোটে জিতেছ, তৃণমূল কংগ্রেস তোমাকে প্রার্থী করেছিল, সেই জনগণ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, তোমাকেও বিশ্বাস করে ভোটটা দিয়েছিল। কিন্তু একটা ওয়ার্ডে কাউন্সিলর না থাকলে কত অসুবিধা সেই এলাকার জনসাধারণের, সেই অসুবিধা কিন্তু ভোগ করতে হতো আরও 1.5 বছর। সেই কথা বুঝেছেন এবং বুঝে উনি সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং দলকে যাতে হেয় না হয় সেদিকটাও চিন্তাভাবনা করে উনি ওনার তৃণমূল দলের ওপর বিশ্বাস রেখে আজকে উইথড্র করলেন। গোষ্ঠী কোনো ব্যাপার নেই, কিন্তু মাথার ওপরেই তো দুজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা তো একজন। সেখানে আমরা ইয়ে করে করবো কি? দল একটাই, নেত্রী একটাই, হ্যাঁ, সেনাপতি একটাই, তাদের নেতৃত্বেই চলবে। এর মাঝখানে কেউ না। ও যেটা ভুল করে ফেলেছিল, মাঝখানের লোককে বিশ্বাস করে মাথা গরম করে ফেলেছিল। আমরা সবাই জানি যে আমাদের একটাই নেত্রী। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।